আজকে আমার মেয়ের স্কুল থেকে এই যে লেবু চারাটা দিয়েছে, আর এটাকে আমি আজকে বালতিতে লাগিয়ে দেব। সেজন্য চলে আসলাম ছাদে, কারণ এটাকে ছাদে বসে মাটিটাকে প্রস্তুত করে লাগাবো। সেজন্য দেখেন লেবুর পাতা দিয়ে কিন্তু আমার রং চা করে খেতে খুবই ভালো লাগে, আর সেজন্য চিন্তা করলাম যে এটা একটা বালতিতে লাগিয়ে দেই। আর আমরা যারা ভাড়ার বাসায় থাকি আমাদের কিন্তু অনেক মাটি নিয়ে সংকট থাকে, আমরা কিন্তু মাটিটা পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। তাই আমি কিভাবে লেবু চারাটা বালতিতে লাগাচ্ছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন কত অল্প মাটি দিয়ে গাছটা আমি লাগালাম। আপনারা কিন্তু চাইলে এভাবে লাগাতে পারেন। সেজন্য দেখেন একটা 16 লিটারের বালতি আমি এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি সাইড দিয়ে, যাতে পানিটা খুব সুন্দরভাবে ড্রেনেজ হতে পারে। আর দেখেন নিচেও কিন্তু আমি 6টি ছিদ্র করে নিয়েছি, আর একটু সাইড থেকেও ছিদ্র করে নিয়েছি। এখন এভাবে খোলামকুচি দিয়ে ছিদ্রগুলোকে একটু ঢেকে দিচ্ছি, যাতে করে মাটিটা বের হয়ে যেতে না পারে, শুধু পানিটা ড্রেনেজ হতে পারে যাতে, সেজন্য এভাবে খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো একটু ঢেকে দিচ্ছি। তারপরে আমি উপর থেকে একটা বস্তার কিছু অংশ কেটে ভালো করে একটা গুনা দিয়ে ছিদ্র ছিদ্র করে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখেন একটা বস্তার কিছুটা অংশ আমি এভাবে ছিদ্র ছিদ্র করে দিয়েছি, যাতে ওই ছিদ্রগুলো দিয়ে পানিটা ড্রেনেজ হতে পারে, আর মাটিটা যাতে সরে না যায়, মাটিটা যাতে পানির সাথে বের হয়ে যেতে না পারে সেজন্য। এখন নিচের যে খোলামকুচিগুলোকে আমি সঠিক জায়গায় রেখে উপর থেকে এই বস্তার অংশটা দিয়ে দিচ্ছি, যাতে করে মাটিটা সরে না যায় সেজন্য। এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাটিটা প্রস্তুত করছি। তো আমি আগে থেকেই মাটির সাথে ভার্মি কম্পোস্ট সার এবং কাঠের গুঁড়া, ডিমের খোসা গুঁড়ো মিলিয়ে রেখেছিলাম। আমার কাছে মাটি অনেক বেশিরভাগ সময়ে প্রস্তুত করা থাকে। তো এখন আমি এই বালতির একেবারে নিচের অংশে কিছুটা বালি দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে নিচে বালি দিলে কারণ পানিটা খুব সুন্দরভাবে ড্রেনেজ হতে পারে। তো এখন বালিটাকে একটু ছড়িয়ে দিলাম, আর উপর থেকে আমি এখানে দেখেন নারিকেলের খোসাগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটেছি, সেগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে ড্রেনেজ হতে পারবে। আপনার ড্রেনেজ সিস্টেম যত সুন্দর হবে ছাদ বাগানের গাছগুলো তত বেশি ভালো হবে, এটা মাথায় রাখবেন। কারণ যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ শিকড় পচে নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য ড্রেনেজ সিস্টেমটা অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন। আমি যেভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন। এই যে দেখেন এখানে মাটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন মাটিটা কতটা কালো দেখাচ্ছে। এই মাটিটার সাথে আমি আগেই ভার্মি কম্পোস্ট সার, কাঠের গুঁড়া, তারপর কাঠের ছাই এগুলো মিলিয়ে রেখেছিলাম, ডিমের খোসার গুঁড়া, জিপসাম সার এগুলো মিলিয়ে রেখেছিলাম আগে। তো এখন আমি কিছুটা বালি মিক্স করছি, আর দেখেন এখানে ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ডিমের খোসাগুলোকে ফেলে দেই না, এভাবে গুঁড়ো করে করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এভাবে গুঁড়ো করে রেখে দিই। কারণ যখন হঠাৎ করে যে কোনো একটা গাছ লাগানো হয় তখন কিন্তু ডিমের খোসার গুঁড়াটা যদি হাতের কাছে থাকে এভাবে মিশিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খুব ভালো কাজ করে, গাছের গ্রোথ বাড়াতে খুব সাহায্য করে, গাছের ক্যালসিয়াম যোগায়। এখন এই মাটির সাথে আমি দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট সার, যেহেতু আগেই এই মাটির সাথে সার মেশানো ছিল, ভার্মি কম্পোস্ট সার মেশানো ছিল। এখন আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি। মাটিটা যত কালো করে তৈরি করতে পারবেন গাছের গ্রোথ তত ভালো হবে, গাছে ফুল ফল তত বেশি আসবে এবং ফুল ফল সহজে ঝরেও যাবে না। তো এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ মাটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। এখন এখানে আমি কিছুটা কাঠের ছাই দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই মাটি প্রস্তুত করে নিচ্ছি। আমার এই লেবু গাছটা লাগাতে যতটা মাটি দরকার হবে দিয়ে দেব, আর যদি কিছু মাটি এক্সট্রা থেকে যায় সেটা আমি আমার ছাদে অন্যান্য গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ অন্যান্য গাছের গোড়ায়ও এভাবে সার মিশ্রিত মাটি দিতে হবে। সেজন্য আমি একবার একটু বেশি করেই প্রস্তুত করে নিচ্ছি। আমি কিন্তু বেশিরভাগ গাছেই সবজির খোসা দিয়ে করি, কারণ উপরে মাটি নিচে মাটি আর ভিতরে যদি সবজির খোসা দেওয়া যায় তাহলে কিন্তু মাটি অনেক কম লাগে এবং টবের ওজনও কম হয়। যেহেতু আমরা ছাদে লাগাই, ছাদে কিন্তু বেশি ওজন দেওয়া যায় না।
আর আমরা যারা ভাড়ার বাসায় থাকি আমাদের এমনিতেও কিন্তু মাটির সংকট হয়ে যায়। তো এখানে দেখেন এই প্রথমে আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, ঝুরঝুরে মাটি দিয়ে দিচ্ছি। তো মাটিটাকে ভালো করে দিয়ে আমি আবার একটু হাত দিয়ে একটু আর কি ভেঙে ভেঙে দিচ্ছি কিছুটা মাটি। তা প্রথমে এভাবে কিছুটা মাটি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দেখেন আমি সবসময় কী করি, সবজির খোসা আর ছাই মিলিয়ে পলিথিন ভরে রেখে দিই, তারপর সেটা পচে একটা কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যায়। এই যে দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা কালো হয়ে গেছে। আমি কিন্তু অনেক দিন আগে থেকেই এই সবজির খোসা আর ছাই একত্রিত করে রেখে দেই, একটা পলিথিনে ভরে রেখে দিই, সেটা কিন্তু পচে একটা সার তৈরি হয়ে যায়। আর এইটাকে এখন দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা মানে কত সুন্দর একটা সার তৈরি হয়েছে। আর এইভাবে যদি দেন তাহলে কিন্তু মানে বালতিতে ওজনও কম হবে আর গাছও অনেক বেশি পুষ্টি পাবে। এই যে দেখেন আমি আটার প্যাকেটে মানে 5 কেজি আটার যে প্যাকেট সে আর কি সেগুলোতে এভাবে সবজির খোসা জমিয়ে রাখি। এই সবজির খোসাগুলোকে দিয়ে দিলাম আর একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে এগুলো কিন্তু পচে কমে যাবে, মানে অনেকটা ডেবে যাবে। তো সেজন্য আমি আগে থেকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে ডেবে গেলেও মানে মাটিটা ভালোভাবে থাকে আর কি। তো দেখেন এভাবে আমি একটু ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি কিন্তু ওই যে মাটিটা প্রস্তুত করে রেখেছি সার মাটি, সেই মাটিটা দিয়ে দেব, প্রস্তুত করা মাটি। তো এখন এখানে আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, সার মিশ্রিত মাটি কিছুটা দেওয়ার পরে উপর থেকে আমি আবার মানে পেঁয়াজের খোসা আর কলার খোসা আমি আলাদা করে জমিয়ে রাখি, কারণ এগুলো আমি ভিজিয়ে রেখে একটা তরল সার তৈরি করে গাছের গোড়ায় দেই। তো আজকে আমি যেহেতু লেবু গাছটা লাগাচ্ছি সেজন্য এই কলার খোসা আর পেঁয়াজের খোসাগুলোকে এভাবে মাটির নিচে দিয়ে দিচ্ছি, কারণ এটা পচে একটা ভালো সার তৈরি হবে আর গাছ অনেক বেশি পুষ্টি পাবে, গাছের ফুল ফলও বেশি আসবে। এই যে দেখেন এটাকে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর এখন উপর থেকে আমি এই মাটিগুলো দিয়ে দেব, যে মাটিটা আমি প্রস্তুত করে রেখেছি। এই যে দেখেন, তা এভাবে গাছ লাগালে কিন্তু অনেক কম মাটি দরকার হয়, অনেক কম মাটি ব্যবহার করেই এভাবে অনেক সুন্দরভাবে চারাগুলো আপনারা তৈরি করতে পারবেন। এভাবে কিন্তু শুধু আপনারা লেবু গাছ না, আপনারা যে কোনো সবজির গাছ কিন্তু এভাবে করতে পারেন। সবজির গাছগুলোকেও কিন্তু এভাবে লাগালে কিন্তু অনেক বেশি ভালো হয়, সবজি হোক বা ফল হোক অনেক বেশি ভালো হয়। আপনারা এভাবে যদি সবজির খোসাগুলোকে ফেলে না দিয়ে জমিয়ে রাখেন, এভাবে কিন্তু আপনারা সহজেই কম মাটি ব্যবহার করে ছাদে গাছ লাগাতে পারেন। তো এখন লেবু গাছটা লাগানোর জন্য আমি এই লেবু গাছের গোড়ায় যে মাটিগুলো সেগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ তাতে কিন্তু শিকড়টা নতুন মাটি পেয়ে তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি হবে এবং গাছটা খুব দ্রুত এর আর কি ফুল ফল দিতে সক্ষম হবে, গাছের গ্রোথ অনেক বেশি ভালো হবে। তাই আমি মাটিগুলোকে এভাবে একটু গোড়া থেকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে শিকড়গুলো নতুন মাটির সাথে ভালোভাবে আর কি বেড়ে উঠতে পারে। তো আমি এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি, যেহেতু অনেকগুলো সবজির খোসা ব্যবহার করেছি আর কি বেশি নিচে ডাবাতে পারছি না, সেজন্য আমার মনে হচ্ছে এখান থেকে কিছুটা উঠাতে হবে বা একটু ভালো করে চেপে চেপে দেখি, কারণ একটা সময় এটা কিন্তু পচে নিচে ডেবে যাবে, তখন কিন্তু উপর থেকে আরও 3-4 ইঞ্চি ডেবে যাবে, এটা একটু ফাঁকা হয়ে যাবে। তো এখন আমি একটু ফাঁকা করে নিয়েছি এগুলো চারদিকে সরিয়ে। তো এখন আমি এই সার মিশ্রিত মাটিগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে আমি চারাটাকে মাঝখানে রেখে চারপাশ থেকে মাটিগুলো দিয়ে একটু চেপে চেপে দেব, যেহেতু মাটিগুলো একদম ঝুরঝুরে, এটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে গাছটা নড়ে না যায়, কারণ চারাটা কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো একটা চারা, মেয়ের স্কুল থেকে দিয়েছে। চিন্তা করলাম যে লেবু গাছটা লাগিয়ে দিই, ছাদে আমাদের একটা লেবু গাছও নেই, তাই এভাবে লেবু গাছটা লাগিয়ে দিলাম। এই যে আর উপর থেকে আমি চা পাতা দিয়ে দিচ্ছি, ব্যবহার করা চা পাতা, সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এভাবে গাছের গোড়ায় মাটির সাথে দিয়ে দিচ্ছি। এই চা পাতাটা পচে কিন্তু খুব ভালো মানের একটা নাইট্রোজেনের কাজ করবে। এই সারটা চা পাতাটা পচে গাছের গোড়ায় নাইট্রোজেন দিবে,
তাহলে কিন্তু চা পাতা দিলে গাছ দ্রুত ফুল ফল দিতে সক্ষম হয় এবং আর কি ফুলগুলো কিন্তু সহজে ঝরে পড়ে না। তো চা পাতাগুলো দেওয়ার পরে আমি উপর থেকে আবার মাটি দিয়ে চেপে চেপে দিচ্ছি। আমি একটু বেশি মাটি দেব, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে ডেবে আরও কমে যাবে, সেজন্য এখন প্রথমেই একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তারপর এটা যখন পচে যাবে, মাটিটা যখন একটু বসে যাবে, তখন উপর থেকে আমি আবার কলার ছোলা, তারপর পেঁয়াজের খোসা এগুলো দেব, চা পাতা দেব, তারপর আবার মাটি দিয়ে চেপে চেপে দেবো। এভাবে কিন্তু লেয়ারে লেয়ারে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটা ফলন পাবেন আশা করা যায়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু করে সঙ্গী করে পাশে রাখবেন। আমরা এই যে দেখেন, আপনাদেরকে এবার দেখাচ্ছি আমার চারাটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল এভাবে। তা আমি 16 লিটারের একটা বালতি ব্যবহার করেছি। আর দেখেন এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু পুরো মাটিটা ভিজতে হবে। এভাবে একটু পানি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর অনেক অনেক দোয়া রইল। আমার জন্যও দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। আর মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে গাছটা লাগিয়ে দিলাম। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।